অলরেডি তোমাদের অনেক প্রবলেম হয়ে গিয়েছে লাইভ ক্লাসে। আমি বলেছিলাম যে সমস্ত প্রবলেমগুলো লাইভ ক্লাসে শেষ করা সম্ভব নয় সময়ের অভাবে, সেগুলো পরে ভিডিও আকারে দেব। তো চেষ্টা করব 5টা করে প্রবলেমের একটা ভিডিও সেট তৈরি করে দেওয়া, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এই 5টা করে যে সেট, এই সেটটা টোটালি পাবলিক থাকবে, মানে ইউটিউবে আপলোড হবে যাতে সকলে দেখতে পায়। এটা যারা পড়ছো তারাও, যারা পড়ছো না আমাদের চ্যানেলটিকে ফলো করো তাদের জন্য। তো এখানে বেশ কিছু ভালো প্রবলেমও থাকবে, বেশ কিছু প্রবলেম যেগুলো বোঝাতে গেলে কিছু ডায়াগ্রাম লাগে, সেই ধরনের প্রবলেমও এখানে ইনভলভ থাকবে। তো সামনের শনিবার এনভেলপের থিওরি ক্লাস হবে, প্রবলেম যতটুকু সম্ভব হবে, বাকিটা রবিবার প্র্যাকটিস ক্লাসে হবে বলা থাকলো। তো শুরু করি। এখানে বলেছে দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ডিওয়েডস আর ইকুয়ালস টু a into 1 plus cos theta and r equals to b into 1 minus cos theta is। তোমাদের থিওরি সব করানো কমপ্লিট, এখন শুধু প্রবলেমগুলো বলে দিলেই চলবে আমার। দ্যাট ইজ φ1 minus φ2 আমাকে বের করতে হবে। যদি φ1টা ফার্স্ট কার্ভের ক্ষেত্রে অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ভেক্টর ধরে নিই, আর φ2টা সেম ফর দ্য সেকেন্ড কার্ভ। তো যাই হোক, dr d থিটা লাগবে, কারণ tan φ1 ইকুয়ালস টু r d থিটা dr। তাহলে log r, অবশ্যই এই ক্যালকুলেশনগুলো তোমরা দেখেছিলে, লগ নিয়ে আমাদের অনেক বেশি বেনিফিট হয়। log 1 plus cos থিটা, তাহলে ডেরিভেটিভ করলে উইথ রেসপেক্ট টু থিটা 1 by r dr d থিটা, log a ডেফিনেটলি তার ডেরিভেটিভ 0, log 1 plus cos থিটা ডেনোমিনেটরে চলে আসবে 1 plus cos থিটা, cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, sin থিটা। তাহলে if φ1 be the angle between the radius vector and tangent, then tan φ1 equals to r d theta dr, that is 1 upon r dr d theta। তার রেসিপ্রোকালটিকে কনসিডার করলেই চলবে। তাহলে সেটা কত হচ্ছে, মাইনাস 1 plus cos theta by sin theta, 1 plus cos theta 2 cos square theta by 2, 2 cos square theta by 2, sin theta 2 sin theta by 2 cos theta by 2, that is overall আমি পাচ্ছি minus cot theta by 2, that is tan pi by 2 plus theta by 2. So φ1 equals to pi by 2 plus theta by 2. এবারে আমরা চলে যাব সেম ক্যালকুলেশন ফর দ্য সেকেন্ড কার্ভ। এখানে একটা জিনিস বলে রাখি, প্রশ্নটার মধ্যে একটা ফ্যাক্টর আছে। এই যে ফাইটাকে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে কিন্তু আমরা অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অ্যান্ড ট্যানজেন্ট ধরে থাকি, বাট এখানে কিন্তু এই অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটাকেই ফাই বলেছে। দ্যাট ইজ যেটা আমরা অ্যাকচুয়ালি φ1 মাইনাস φ2 ক্যালকুলেট করি সেইটাকে ফাই বলেছে। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল থেকে একটু কোশ্চেনের মধ্যে ডিফারেন্স আছে, এবং এই প্রশ্নটা খুব পরিচিত বই থেকে নেওয়া, সেখানে প্রশ্নটির উত্তরটাও ভুল করা আছে, সেটাও বলে রাখছি। তোমরা যারা বই কালচার করো তারা বুঝতে পারবে, নাম বলাটা ঠিক নয়। log r equals to log b plus log 1 minus cos theta, সেম টাইপ dr d theta, ডেরিভেটিভ হবে থিটার রেসপেক্টে, তাহলে 1 upon r dr d theta, log b ডেরিভেটিভ একই রকম 0 হবে। ডেনোমিনেটরে 1 minus cos theta, cos theta এর জন্য মাইনাস sin theta, দ্যাট ইজ ওভারঅল সেটা প্লাস হয়ে যাবে। তাহলে if φ2 be the angle between the radius vector and tangent, then tan φ2 equals to r d theta dr, that is 1 minus cos theta by sin theta, 1 minus cos theta 2 sin square theta by 2, sin theta 2 sin theta by 2 cos theta by 2, that is overall তুমি পাচ্ছ tan theta by 2।
that is phi 2 equals to theta by 2. Okay, so angle between them equals to, এটাকে phi দিয়ে কোশ্চেনে ডিনোট করেছে, phi 1 ডিফারেন্স phi 2 that is pi by 2. আমি কি বলেছিলাম, যদি দেখা যায় থিওরি ক্লাসে এই জায়গাটা বলেছি এবং এটা খুব রিমার্কেবল জায়গা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে, যদি দেখা যায় phi 1 মাইনাস phi 2 থিটার উপরে ডিপেন্ড করছে, ইন দ্যাট কেস তুমি কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন খুঁজতে যাবে। যদি ডিপেন্ড না করে তাহলে কখনোই কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন খুঁজতে যাবে না। এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে যদি দেখো যে এই ঘটনা ঘটলো যে এই ডিফারেন্সটা থিটার উপরে ডিপেন্ড করলো, তখন তুমি কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন খুঁজতে যাও। আর যদি দেখো ডিপেন্ড করলো না, তাহলে কখনো সেটা খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু এটা পাই বাই 2 এবং এটা থিটার উপরে ডিপেন্ড করেনি, তাই এখানে তোমার কমন পয়েন্ট অ্যাঙ্গেল অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন খুঁজতে যাওয়ার দরকার নেই। এবং এই পাই বাই 2 অপশনটাও কিন্তু পুরো অ্যান্সারের মধ্যে কোথাও নেই। আমি যে কারণে বললাম যেটা একটা নামি বই থেকে নেওয়া, সেখানে ভুল আছে। অ্যাকচুয়ালি উত্তর কিন্তু এখানে পাই বাই 2। এবং যারা এই দুই কার্ভের কার্ডিওয়েডের স্ট্রাকচারটা জানো, আমি আবার যখন কার্ভ ট্রেসিং করাবো তখন দেখাবো, তারা প্রত্যেকে জানো এদের মধ্যে অ্যাঙ্গেলটা পাই বাই 2 হয়ে থাকে। ওকে, তাহলে এখানে অপশন কিন্তু কোনোটাই ঠিক নয়, অপশন কিন্তু পাই বাই 2 অ্যান্ড দিস ইজ দ্য রাইট অপশন। সেই কারণে এক্ষেত্রে কোথাও আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার দরকার নেই, কারণ এই ডিফারেন্সটা থিটার উপরে ডিপেন্ড করেনি। এবারের প্রবলেমটা বলেছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন দ্য কার্ভস r to the power n equals to a to the power n sec n theta plus alpha and r to the power n equals to b to the power n sec n theta plus beta is চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। বলেছে ইন্ডিপেন্ডেন্ট আপন a and b, dependent on a and b, independent on a but dependent on b, independent on b but dependent on a। এই দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বের করতে বলেছে। আমি আগেই বলেছি এই ধরনের কার্ভ স্ট্রাকচার গুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে এগুলোতে যদি আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে যাই, সেই ক্যালকুলেশন গুলো খুব স্মুথ ক্যালকুলেশন কোনোদিন হবে না। যদি r to the power n কে কম্পেয়ার করি, তার জন্য এ আর বি এর ফ্যাক্টরটা থেকে যাবে। তার মানে ক্যালকুলেশন খুব যে স্মুথ হবে তা কিন্তু হবে না। খুব স্মুথ ক্যালকুলেশন কখনো এক্ষেত্রে কিন্তু আসবে না। তাহলে একমাত্র উপায়, প্রথমে আমরা অ্যাঙ্গেল ডিফারেন্সটাকে বের করবো, দ্যাট ইজ phi 1 মাইনাস phi 2 টাকে বের করবো। যদি দেখা যায় যে সে কোনো থিটার উপরে ডিপেন্ড করছে, তখন আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার দিকে হাঁটবো, আদারওয়াইজ আমরা ছেড়ে দেবো। তাহলে প্রথমে দেখতেই পাচ্ছ এই ধরনের ক্যালকুলেশন লগ নিলেই সুবিধা হবে। তাহলে n log r, n log a প্লাস log sec n theta প্লাস আলফা। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, n by r dr d theta, ডেফিনেটলি n log a তার ডেরিভেটিভ 0। তাহলে sec n theta প্লাস আলফা, সেকেন্ড ডেরিভেটিভ sec n theta প্লাস আলফা tan n theta প্লাস আলফা, আর n theta প্লাস আলফার ডেরিভেটিভ হয়ে একটা n। তাহলে বোথ সাইডে n টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইফ phi 1 be the angle between the radius vector and tangent, then tan phi 1 equals to r d theta dr। ডেফিনেটলি ক্যালকুলেশনটাকে রিসিপ্রোকাল করিয়ে নেন, সুবিধা হবে, করিয়ে নাও, সুবিধা হবে। tan n theta plus alpha, so phi 1 equals to n theta plus alpha। নেক্সট দেখতেই পাচ্ছ, আছে এটাকে নিচে লিখে নিচ্ছি কারণ এই এইটুকু জায়গার মধ্যে লেখাটা আমার পক্ষে এবার একটু মুশকিল। r to the power n equals to b to the power n sec n theta plus beta।
একই রকম ভাবে প্রথমে লগারিদমে নাও, n log r equals to n log b plus log sec n theta plus beta. ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু থিটা। n by r dr d theta equals to n log b এর ডেরিভেটিভ 0। এখানে চলে আসলো sec n theta plus beta। sec n theta plus beta ডেরিভেটিভ sec n theta plus beta tan n theta plus beta, আর n theta plus beta এর জন্য একটি হচ্ছে n। তাহলে if phi 2 be the angle between tangent and radius vector, then এটাকে একটু রিসাইজ করে নিই, নাহলে অসুবিধা হবে। then tan phi 2 equals to r d theta dr, that is যেটা ক্যালকুলেশন করলাম তার রেসিপ্রোকাল দিয়ে নাও, তাহলে চলে আসছে tan n theta plus beta. so phi 2 equals to n theta plus beta. so angle of intersection equals to phi 1 difference phi 2, that is n theta plus alpha, মডের মধ্যে লিখছি যখন কোনো অসুবিধা নেই, মাইনাস বিটা, that is ওভারঅল ভ্যালুটি হলো আলফা মাইনাস বিটা তার মড ভ্যালু। এখানে আলফা গ্রেটার দ্যান বিটা বা লেস দ্যান বিটা কিছু বলা নেই, সুতরাং কোনো অসুবিধা নেই। তার মানে এই যে রেজাল্টটি, এই রেজাল্টটিতে এক নাম্বার কোনো থিটা নেই, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর রেজাল্টের মধ্যে এ এবং বি তার কোনোটাই নেই, তাহলে অপশনের দিক থেকে দেখলে এই রেজাল্টটি ইন্ডিপেন্ডেন্ট আপন এ অ্যান্ড বি, দ্যাট ইজ অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। এবারে প্রবলেম বলেছে দ্য পয়েন্ট অন দ্য কার্ভ y minus e to the power xy plus x equals to 0 where tangent is vertical। চারটে অপশন দিয়েছে, চারটে পয়েন্টের অপশন দেওয়া আছে 0 0 1 0 0 1 1 1। কার্ভের উপরে সেই পয়েন্টটাকে আমরা খুঁজে বের করব যে পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে ভার্টিক্যাল। এই প্রশ্নটা সাধারণ প্রশ্ন, স্বাভাবিকভাবে এমন কিছু কঠিন প্রশ্ন নয়, কারণ ট্যানজেন্ট হরাইজন্টাল হলে আমরা বলি dy dx 0, ট্যানজেন্ট ভার্টিক্যাল হলে আমরা বলি dx dy 0। তার মানে এটা খুব একটা জটিল কোনো প্রশ্ন তা কিন্তু এটা নয়, তবুও প্রশ্নটার একটু গুরুত্ব আছে যে কারণে এটা করানো। অটোমেটিক্যালি এটা একটা ইমপ্লিসিট ফাংশন fxy ইকুয়ালস টু 0। এক্ষেত্রে fx, দ্যাট ইজ f এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x কত হবে? x এর জন্য 1 মাইনাস ই টু দি পাওয়ার xy, আর xy এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে, দ্যাট ইজ y। ওকে, fy, f এর পার্শিয়াল ডেরিভেটিভ y এর রেসপেক্টে 1 মাইনাস ই টু দি পাওয়ার xy এর জন্য ই টু দি পাওয়ার xy, ই টু দি পাওয়ার xy, এই xy এর জন্য একটা x। তাহলে এক্ষেত্রে dy dx কত হচ্ছে? আমরা জানি ইমপ্লিসিট ফাংশনের জন্য মাইনাস fx বাই fy, তার মানে y ই টু দি পাওয়ার xy মাইনাস 1 বাই 1 মাইনাস x ই টু দি পাওয়ার xy। তাহলে এক্ষেত্রে dx dy 0, যেহেতু ট্যানজেন্ট is vertical line বা parallel to vertical line in either case, dx dy 0, dx dy 0, তার মানে 1 minus x e to the power xy, sorry, 1 minus x e to the power xy, that equals to 0, that is dy dx এর denominatorটা 0, তার মানে x e to the power xy, that equals to 1, x e to the power xy equals to 1। এবার তুমি পয়েন্টটা কিভাবে বের করবে? স্বাভাবিকভাবে সাধারণভাবে চিন্তা করতে গেলে এখানে এসেই তুমি আটকে যাবে। সব থেকে এখানে ব্রহ্মাস্ত্র হচ্ছে অপশনগুলো, বা যে যেভাবে ভাবো সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে অপশনগুলো।
এক্স এর জায়গায় 0 বসাও, দেখো ইকুয়েশন স্যাটিসফাই করছে না, কারণ বাম দিক 0 ডান দিক 1, তার মানে অপশন 1 নয়, অপশন 3 নয়। অপশন 4 যদি এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় 1 বসাও সাইমালটেনিয়াসলি ই ইকুয়ালস টু 1, যেটা নেভার পসিবল, কারণ ই এর ভ্যালু কখনো 1 নয়। অপশন 2 ওয়াই এর জায়গায় 0 বসাও, তাহলে কি পাবে ই টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1, দ্যাট ইজ অপশন 2 একমাত্র অপশন যে এখানে স্যাটিসফাই করছে। তাহলে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। প্রশ্নটা করানোর কারণ কখনো কখনো এমসিকিউ করতে গেলে আমাদেরকে অপশনের দিকে তাকিয়েও কাজ করতে হয়, এটা তারই একটা এক্সাম্পল, সেই জন্য এই প্রবলেমটি দেওয়া। এবারে প্রশ্ন বলেছে দ্য পেডাল অফ দ্য সার্কেল আর ইকুয়ালস টু 2a cos theta with respect to pole is r equals to a cos theta, r equals to a plus a cos theta, r equals to a plus 2a cos theta, none of them। চারটে অপশন দেওয়া আছে। এখানে পেডাল অফ দ্য সার্কেল মিনস পেডাল ইকুয়েশন কিন্তু কখনো নয়, পেডাল কার্ভ। আমি দুটো কনসেপ্ট তোমাদেরকে থিওরি ক্লাসে করিয়েছি, একটা পেডাল ইকুয়েশন, একটা পেডাল কার্ভ। দিস ইজ দ্য পেডাল কার্ভ, নট পেডাল ইকুয়েশন। আমি ছবিটা তার জন্য এখানে আরেকবার নিয়ে নিচ্ছি, যাদের কনফিউশন যাতে কোনো রকম তৈরি না হয়। পেডাল ইকুয়েশন মানে আমরা বুঝি দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড আর, দুটো স্ট্যান্ডার্ড ফ্যাক্টর। পি হচ্ছে পি পয়েন্টে যে ট্যানজেন্ট, তার উপরে ফিক্সড পয়েন্ট, কিছু বলা না থাকলে সেটা অরিজিন, সেখান থেকে পারপেন্ডিকুলার দূরত্বের লেন্থ, আর আর হচ্ছে রেডিয়াস ভেক্টর অফ দ্য করসপন্ডিং পয়েন্ট। আর পেডাল কার্ভ কিন্তু একটা ডিফারেন্ট স্ট্রাকচার। পি পয়েন্টের যে ট্যানজেন্ট পিটি, এই পিটির উপরে আমরা ফিক্সড পয়েন্ট, কিছু বলা না থাকলে অরিজিন, সেখান থেকে যে পারপেন্ডিকুলার ড্র করি তার ফুটটাকে যদি পি কমা আলফা কোঅর্ডিনেট ধরে নি, ডেফিনেটলি ওএন এর লেন্থ যেহেতু পি, তাহলে এন পয়েন্টের রেডিয়াস ভেক্টর পি হবে, শুধু এই অ্যাঙ্গেলটি আমরা এক্সট্রা ধরে নিই, সেটা হচ্ছে আলফা। তাহলে এই এন পয়েন্টের লোকাস দ্যাট উইল বি দ্য পেডাল কার্ভ। যারা থিওরি ক্লাস করেছো তাদের কাছে এটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। সেই পেডাল কার্ভের ইকুয়েশন কিন্তু তোমাকে বের করতে বলেছে। এবার পেডাল কার্ভ করানোর সময় আমি কি বলেছিলাম, চারটে জায়গা মনে রাখবে। গিভেন কার্ভ, এখান থেকে ফাই এর ভ্যালু বের করবে, স্ট্যান্ডার্ড ভ্যালু থিটা মাইনাস আলফা প্লাস ফাই পাই বাই 2, আর পি ইকুয়ালস টু আর সাইন ফাই। এই চারটে জায়গা থেকে তুমি পেডাল কার্ভের ইকুয়েশন পি আলফার লোকাস বের করলেই সেটা হয়ে যাবে পেডাল কার্ভের ইকুয়েশন। তাই এখানে গিভেন কার্ভ আর ইকুয়ালস টু 2a cos থিটা। প্রথমে আমাদের ফাই লাগবে, দ্যাট ইজ ট্যান ফাই আর ডি থিটা ডিআর। এই যে অ্যাঙ্গেলটি, দিস ইজ দ্য ফাই। তাহলে আমাদের প্রথম ফাই এর ভ্যালুটি লাগবে। তাহলে ডিআর ডি থিটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা শুরু করি, লগ নিই, এক্ষেত্রে সুবিধা হবে। তোমরা জানো এই ধরনের ক্যালকুলেশন গুলো লগ নিলে অনেক সুবিধা হয়। তাহলে log 2a প্লাস log cos theta, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা 1 বাই r dr d theta। log 2 এর ডেরিভেটিভ তো 0, এখানে cos theta ডেরিভেটিভ মাইনাস sin theta। তাহলে ইফ phi be the angle between the tangent and radial vector, ছবিতে যেটা আমি দেখালাম, এই যে অ্যাঙ্গেলটি, this angle is phi, in that case tan phi equals to r d theta dr, that is যেটা ক্যালকুলেট করলাম তার রেসিপ্রোকাল, মাইনাস cos theta, that is tan pi by 2 plus theta। এখান থেকে আমরা phi এবং থিটার রিলেশনটা পেয়ে গেলাম, phi equals to pi by 2 plus theta। এবারে আমরা কি বলেছি, এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার তার লোকাস হচ্ছে পেডাল কার্ভ। এখানে যদি ওএন দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার পি হয়, আর এনওটি অ্যাঙ্গেলটি যদি আলফা হয় বা এনওএক্স অ্যাঙ্গেলটি যদি আলফা হয়, তাহলে ডেফিনেটলি এন পয়েন্টের কোঅর্ডিনেট হবে পি কমা আলফা। তাহলে এটুকু একটু লিখতে হয়, যেহেতু একটা প্রবলেম করছি একটু আমি লিখেই দেব। ইফ পি আর কমা থিটা বি এনি পয়েন্ট on the given circle, and n p comma alpha be the foot of the perpendicular from pole on the tangent at p, then
আমরা কি বলেছিলাম, থিটা মাইনাস আলফা প্লাস ফাই এটা সবসময় π/2 হবেই। কেন হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা থিওরি ক্লাস করনি বা হয়তো শুধু ইউটিউব দেখছো তাদের জন্য। দেখো এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে থিটা মাইনাস আলফা, আর এই অ্যাঙ্গেলটি হচ্ছে ফাই, আর এটি হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এটি হচ্ছে π/2। তাহলে এই অ্যাঙ্গেলটি যদি π/2 হয়, তাহলে থিটা মাইনাস আলফা আর ফাই এর যোগফল সেটাও π/2 হতে হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তারপরে থিটা মাইনাস আলফা প্লাস ফাই ইকুয়ালস টু π/2। এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিই, তাহলে আর একটু ডেভেলপমেন্ট হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়ালস টু আলফা মাইনাস ফাই প্লাস π/2। ফাই আর থিটার একটা রিলেশন আমরা অলরেডি বের করে রেখেছি, ফাই ইকুয়ালস টু π/2 প্লাস থিটা প্লাস π/2। তার মানে 2 থিটা ইকুয়ালস টু আলফা, থিটা ইকুয়ালস টু α/2। এবারে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট বা স্ট্যান্ডার্ড ফর্মুলা কি জানি, p ইকুয়ালস টু r sin phi, দ্যাট ইজ r sin phi মানে কত ছিল, π/2 প্লাস থিটা, দ্যাট ইজ p ইকুয়ালস টু r cos থিটা। আর মানে আবার 2a cos থিটা, গিভেন কার্ভের ইকুয়েশন আমরা আগেই ব্যবহার করবো বলেছি, r ইকুয়ালস টু 2a cos থিটা। তাহলে বসিয়ে দাও 2a cos স্কয়ার থিটা, তাহলে p ইকুয়ালস টু 2a cos স্কয়ার α/2। আমরা কি জানি, 2 cos স্কয়ার α/2 মানে 1 প্লাস cos আলফা, p ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস cos আলফা। তাহলে লোকাস অফ p আলফা ইজ দ্য পেডাল কার্ভ, তাহলে লোকাস অফ p আলফা দ্যাট ইজ পেডাল ইজ r equals to a into 1 plus cos theta, that is the cardioid is the pedal curve of this circle. তাহলে r equals to a plus a cos theta, this is the required pedal of the circle. এবারে প্রশ্ন বলেছে the equation of the pedal of the parabola y square equals to 4x with respect to its vertex. The equation of the pedal of the parabola y square equals to 4x with respect to its vertex. চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এটা কিন্তু পুরোপুরি কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্মের থিওরিটা আমি যখন করিয়েছিলাম তখন কি বলেছিলাম, পেডাল কার্ভ, এটা কিন্তু পেডাল ইকুয়েশন নয়, পেডাল কার্ভ ডেরাইভ ফ্রম কার্টেসিয়ান ইকুয়েশন। দুটো মেথড তোমাদেরকে আমি করিয়েছিলাম, যে যদি fxy কনসেপ্টটা একই, সেই এন্ড পয়েন্টের লোকাস আগের প্রবলেমের মতো, যদি কার্ভের ইকুয়েশন fxy ইকুয়ালস টু 0 ফর্মে দেওয়া থাকে, তুমি ধরে নাও p কি হচ্ছে ওর ট্যানজেন্ট, এবং p টির ইকুয়েশনটাকে তুমি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p ফর্মে ধরে নাও, দ্যাট ইজ নরমাল ফর্মে, যেটা 11-12 এর নরমাল ফর্ম। থিওরি ক্লাসে সবটাই বলেছি, যেখানে p হচ্ছে পারপেন্ডিকুলার ফ্রম দা অরিজিন টু দা ট্যানজেন্ট এট p, আর আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে TOX বা TON, যে অ্যাঙ্গেলটি, এই যে TON অ্যাঙ্গেলটি সেটা হচ্ছে আলফা। ইন দ্যাট কেস তুমি ইকুয়েশনটা ধরতে পারো x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এবার একইভাবে তুমি গিভেন কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশনও বের করতে পারো, আমরা সবাই পারি ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে। ডেফিনেটলি এই দুটো ইকুয়েশন সেক্ষেত্রে আইডেন্টিক্যাল হবে, এবং আমরা একটা কন্ডিশন অফ ট্যানজেন্সি জেনারেট করতে পারি, যে কোন কন্ডিশনে, কারণ একটা আমি ধরে নিয়েছি আর একটা আমি নর্মালি ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারি, কম্পেয়ার করলে একটা কন্ডিশন অফ ট্যানজেন্সি জেনারেট হবে, যেটা ডেফিনেটলি পি এবং আলফার একটা স্ট্রাকচারে তৈরি হবে। এইবারে আমরা কি বলেছি, পি আলফার লোকাসটাই হচ্ছে পেডাল, তাহলে পি কে আর দিয়ে আলফাকে থিটা দিয়ে রিপ্লেস করে দাও, তুমি পেডাল কার্ভের ইকুয়েশন পেয়ে যাবে। অল্টারনেটিভ মেথডটা আমরা বলেছিলাম যে এই যে পার্টিকুলার ওয়েন এন্ড পয়েন্টার লোকাস হচ্ছে পেডাল, বাট এই যে পার্টিকুলার ওয়েন তার একটা দুটো এখানে স্পেসিফিকেশন আছে। একটা হচ্ছে ওয়েন পিটির উপরে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ ওয়েন ইজ নর্মাল টু পিটি। ওয়েন এর সব থেকে বড় স্পেসিফিকেশন হচ্ছে ওয়েন ইজ পাসিং থ্রু ও, ওয়েন ও পয়েন্ট দিয়ে পাস করে। তার মানে আমরা ট্যানজেন্টাল ইকুয়েশন যদি y মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স লিখি,
এখানে নর্মালের দুটো স্পেসিফিকেশন আমরা পাচ্ছি, নর্মালের গ্রেডিয়েন্টটা মাইনাস ডিএক্স ডিওয়াই হবে আর নর্মালটা 0 0 দিয়ে পাস করবে। তার মানে নর্মালের ইকুয়েশনটা কত হবে, এক্স প্লাস ক্যাপিটাল মানে ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এন্ড পয়েন্টের লোকাস আমরা গিভেন ইকুয়েশন দ্যাট ইজ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, 5 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন, এই তিনটে থেকে এক্স ওয়াই কে ইলিমিনেট করলেই আমরা পেডালের ইকুয়েশন পেয়ে যাব। এবার প্রসেস দুটোই তোমার, তুমি কোন প্রসেস করবে সেটা সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার। ওকে, তাহলে এক্ষেত্রে গিভেন কার্ভের ইকুয়েশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি, প্রথমে আমাকে একটা পি পয়েন্ট তো ধরতেই হবে, যে মেথডেই যাও লেট প্যারামেট্রিক করে তো ধরে নিচ্ছি এটি স্কোয়ার কমা 2at be any point on parabola, then equation of normal, equation of tangent at at স্কোয়ার কমা 2at is কত হবে, দেখো y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তার মানে 2y dy dx ইকুয়ালস টু 4a, তাহলে dy dx ইকুয়ালস টু 2a by y। ওকে, আরেকভাবেও তোমরা বের করতে পারো, ইন শর্ট আমি একটা টেকনিক শিখিয়েছিলাম, y ইন্টু 2at ইকুয়ালস টু 2a ইন্টু এক্স প্লাস at স্কোয়ার। যাদের মেথডটা মনে আছে তারা এক চান্সে বুঝতে পারবে, সেক্ষেত্রে এই ক্যালকুলেশনটা তোমার সময়টা বাঁচিয়ে দেবে। দ্যাট ইজ y1 ইকুয়ালস টু 2a ইন্টু এক্স প্লাস x1। তো যাই হোক, এক্ষেত্রে এটাই সব থেকে সোজা রাস্তা, আমার মনে আছে আমি করে দিলাম। তাহলে এক্স মাইনাস yt প্লাস at স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা হলো ট্যানজেন্টের ইকুয়েশন 2 নম্বর। নর্মালটা কি করবে, এই ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার এবং 0 0 দিয়ে যাচ্ছে। নাও ইকুয়েশন অফ নর্মাল পাসিং থ্রু 0 0 and perpendicular to 2 is, দুভাবে তুমি বের করতে পারো। এক্ষেত্রেও ওই y মাইনাস y1 বাই fy ইকুয়ালস টু x মাইনাস x1 বাই fx যেটা শিখিয়েছি ওটাও বের করতে পারো, বা এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে তোমার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে 1/t, তাহলে ডেফিনেটলি নর্মালের গ্রেডিয়েন্ট হবে মাইনাস টি, আর নর্মাল 0 0 দিয়ে যাচ্ছে, তার মানে কি লিখতে পারবে, y মাইনাস 0 ইকুয়ালস টু মাইনাস টি ইন্টু x মাইনাস 0, that is tx plus y equals to 0, t equals to minus y by x। আমি কি বলেছিলাম, ওখানে ছিল 1 4 5, এখানে হচ্ছে 1 2 3, দ্যাট ইজ এটাকে আমরা গিভেন কার্ভকে 1 নম্বর বলি, ট্যানজেন্টাল ইকুয়েশনকে 2 নম্বর বলি, 3 নম্বর হচ্ছে নর্মালের ইকুয়েশন। এই তিনটে থেকে টি কে ইলিমিনেট করতে পারলেই হয়ে যাবে। ডেফিনেটলি তিনটে কনসেপ্ট থেকে একটা টি কে ইলিমিনেট করা কোনো ব্যাপার নয়, আমরা 3 এর টিটাকে নিয়ে গিয়ে 2 এ বসিয়ে দিলেই রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন পেয়ে যাব। সো required pedal is বা pedal curve is কত হচ্ছে, t এর মানটা বসাচ্ছ x minus y into t minus y by x plus a into y square by x square equals to 0, কারণ এটা স্কোয়ার হয়ে গেলে মাইনাস এর কোনো ব্যাপার নেই। that is xs cube plus xy square plus ay square equals to 0, that is x cube plus x plus a into y square equals to 0, x cube plus x plus a এভাবে আছে, x cube plus xy square plus ay square equals to 0, option 2, this is the right option। তো আজকের সিরিজে এই 5টা প্রবলেম থাকলো, পরবর্তী সিরিজে আবার আসবে, আস্তে আস্তে প্রবলেমের সংখ্যাও বাড়বে, এগুলো কমন সবার জন্য, সবাই দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। আর যারা তাড়াতাড়ি চাও কোর্সে এনরোল করো, আর খুব কম সংখ্যক স্টুডেন্টই নেওয়া হবে।